নির্বাহী আদেশে আগামীকালের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, জানালেন আইনমন্ত্রী। আইনগত দিক খতিয়ে দেখতে বিকেলে বৈঠক। কোটা আন্দোলনের সব মৃত্যুই দুঃখজনক, মন্তব্য হাইকোর্টে। শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর ও 6 সমন্বয়ককে পরিবারে ফেরতে টুইটের শুনানি কাল। কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে চলছে রাষ্ট্রীয় শোক, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। এবং গুলশানে আজাদ মসজিদে কিংবদন্তি ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের জানাজা অনুষ্ঠিত, চোখের জলে বিদায় জানালো ভক্তরা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিখো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। আগামীকালের মধ্যেই নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখতে বিকেলে বৈঠক হবে বলেও জানান তিনি। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন আগামীকালের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। কিছুক্ষণ পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এই দলটাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে দেশের আইন শৃঙ্খলা এবং রাজনীতিরও অনেক উন্নতি হবে বলেও জানান আইনমন্ত্রী। মন্ত্রী আরও বলেন, কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশেই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। জামায়াতের ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি বিভিন্ন সময় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, জামায়াত শিবিরের রাজনীতিতে নিষিদ্ধ সিদ্ধান্ত 14 দলের, তবে আইনগত দিক ভালোভাবে দেখে বাস্তবায়ন করবে সরকার। শাহজাহান মিয়ার ক্যামেরায় শেখ সোহাগের রিপোর্ট। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট জামাত শিবিরকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা আইনগত দিক ভালোভাবে দেখে সরকার বাস্তবায়ন করবে, যাতে আইনের ফাঁকফোকর দিয়ে জামাত স্বাধীন দেশে আর রাজনীতি করার কোনো সুযোগ না পায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণে যৌথ সভা ও নিহতদের স্মরণে দোয়া শেষে এসব কথা বলেন। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। আর বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধ কাউকে জড়ানো যাবে না। অতি উৎসাহিত হয়ে যাতে নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা না হয় সে বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। কোনো নিরীহ ব্যক্তিকে ওই যে অ্যারেস্টের সংখ্যা বেশি দেখানোর জন্য কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেককেও জড়িয়ে, এটা যেন কোনো অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে যে ষড়যন্ত্র করা হয়েছে সব ষড়যন্ত্র এখন দিবালোকের মতো স্পষ্ট, জাতিকে বিভ্রান্ত করার সুযোগ আর নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। কারা শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করছে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ শোক পালন হচ্ছে দেশজুড়ে। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হয়েছে। মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল নাগরিক এই কর্মসূচি পালন করেছেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কাল থেকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত চলবে সব সরকারি বেসরকারি অফিস। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের সকাল 7টা থেকে বিকাল 6টা পর্যন্ত 11 ঘন্টা কারফিউ শিথিল রয়েছে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী সহ সারা দেশে সহিংসতা শুরু হলে 19 জুলাই রাত 12টা থেকে 21 জুলাই সকাল 10টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকাল কারফিউ বাড়ানো হয়। কিংবদন্তি ব্যান্ড শিল্পী শাফিন আহমেদের জানাজা শেষ হয়েছে। বাদশাহর রাজধানী আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য কিছু সময় সেখানে মরদেহ রাখা হয়। চোখের জলে ভক্তরা শেষ বিদায় জানান প্রিয় শিল্পীকে। এর আগে গতকাল সন্ধ্যায় শাফিনের মরদেহবাহী কোফেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। বিমানবন্দর মরদেহ গ্রহণ করেন শাফিনের বড় ভাই ও মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদ সহ পরিবারের সদস্যরা। পরে বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশানে তার বাসায়। সব মৃত্যুই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্টে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত বলেও জানায় হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ কোটা সংস্কার বিরোধী আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজতে থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে এ মন্তব্য করেন। এ সময় একদিন পিছিয়ে আগামীকাল রায় দেওয়া হবে বলেও জানানো হয়। আর এক ফোঁটা রক্তও যেন না পড়ে। পুলিশ তাদের অন্যান্য যেসব প্রসিডিওর আছে পিআরবি অনুযায়ী সবকটাকে যেন ফলো করে তারপরে তারা যেন তাদের দায়িত্ব পালন করে। এবং এই 6 জনকে আমাদের সরকারের ভাষ্য অনুযায়ী যে তাদেরকে অ্যারেস্টও করা হয়নি, তাদেরকে ডিটেইনও করা হয়নি, তাহলে তাদেরকে ওখানে আটকে রাখা হয়েছে কিসের জন্য? আমরা এখানে তদন্তের জন্যও আসিনি। গণতদন্তের কথা তোলা হচ্ছে, সেটা নিয়ে আমরা কোনো কথা এখানে বলিনি। আমরা বলেছি যে গুলিটা বন্ধ করা হোক। আর্গুমেন্টের আগে যা যা ঘটনা ঘটবে, রিট পিটিশনের পরে যদি সেজন্য ঘটে থাকে তাহলে সেগুলো সাপ্লিমেন্টারি এভিডেন্স দিয়ে কোর্টের নজরে আনতে হবে। কিন্তু তা না করে সাপ্রেস করে এই একটা অর্ডার নিতে চেষ্টা করেছিল। আমরা এবং কোর্ট নিজেও এই ঘটনা জানেন এবং সে ঘটনা তাদের জিজ্ঞেস করেছেন, তারা সঠিক উত্তর দিতে পারেন নাই। লুঙ্গি পরা বয়স্ক লাঠি নিয়ে গান পাড়ে কোনো ছাত্র বাংলাদেশে এই কাজ করতে পারে না। ছাত্ররাই স্বাধীনতা এনেছে, ছাত্ররাই ভাষা আন্দোলন করেছে। ছাত্ররা কোনোদিন লুঙ্গি পরে যেই গান পাউডার নিয়ে ছাত্ররা এই ধরনের আমার পুলিশ কাকে গুলি, পুলিশ কোনো ছাত্রকে গুলি করলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সমস্ত হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে। স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, স্বাধীনতা বিরোধী একটি চক্র এবং তাদের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। রাজধানীর যাত্রাবাড়িতে কোটা সংস্কার আন্দোলনে ক্ষয়ক্ষতি হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ডিএমপির ওয়ারি জোনের উপপুলিশ কমিশনার ইকবাল হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। সারা বাংলা প্রসঙ্গ। 3 দফা বন্যায় সিলেটের বন্যা কবলিত উপজেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। দফায় দফায় বানের পানি তোড়ে উঠে গেছে, রাস্তার পিচ সৃষ্টি হয়েছে বড় বড় গর্তে, ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজ কালভার্ট। এলজিডি বলেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার পরিমাণ প্রায় 160 কিলোমিটার, যা মেরামত করতে খরচ হবে 118 কোটি টাকার উপরে। সিলেট থেকে শাহজাহান সেলিমের বুলবুলের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চল গত 27 মে প্রথম দফা বন্যার কবলে পড়ে। এরপর 15 জুন দ্বিতীয় দফা এবং 27 জুন তৃতীয় দফা বন্যা হয় সিলেটে।
বন্যায় মানুষের ঘরবাড়ি ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির পাশাপাশি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কোথাও ডুবে গেছে পাকা রাস্তা, কোথাও আবার সড়কের সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, ফলে চলাচলের উপযোগিতা হারিয়েছে সড়কগুলো। বৃষ্টি হওয়ার সাথে সাথে এই রাস্তাটা ডুবে যায়, আর এই রাস্তা ডুবানির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাধারণ মানুষ ভোগান্তির শেষ নেই। এই রাস্তাটা একমাত্র 4-5টি ইউনিয়নের জন্য কিন্তু সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা। বন্যার পানি নামলে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন এলজিটির এই কর্মকর্তা। 23-24 অর্থ বছরেই টেন্ডার করেছি কয়েকটা স্কিমের, এবং কিছু কিছু রাস্তায় বিশেষ করে গোলাপগঞ্জ, গোয়েনঘাট সেসব রাস্তায় কাজও শুরু হয়েছে, কিন্তু কাজগুলো শেষ হয়নি। এই বন্যা না আসলে হয়তো এই আগামী নভেম্বর-ডিসেম্বরে অনেকগুলো রাস্তা শেষ হয়ে যাবে। তো ওই টেন্ডারগুলো করা আছে। আমার বিশ্বাস আগামী শুষ্ক মৌসুমে আমাদের অনেকগুলো রাস্তার কাজ শেষ হয়ে যাবে। দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের মাধ্যমে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের তাণ্ডবে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহত নেতাকর্মীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি কুয়েত। শনিবার রাতে কুয়েত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির এ আয়োজন করে। সংগঠনটির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন আলার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ লাকমিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মুখাই আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কুয়েতের সভাপতি হোসেন আহমেদ আজিজ, আব্দুল হাই ভুইয়া ও মাকসুদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ হানিফ মিয়া, ইসমাইল হোসেন হাওলাদার সহ আরও অনেকে। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। HM স্টিল চট্টগ্রাম সংবাদ। পৃথিবীর সবচেয়ে বড় শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের সমুদ্র উপকূল জুড়ে। কয়েক দশক ধরে গড়ে ওঠা এই শিল্প ব্রেকিং ইয়ার্ডগুলো অর্থনীতিতে বড় অবদান রাখলেও দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে এই সেক্টরে দেখা দিয়েছে মন্দা। সংশ্লিষ্টরা বলছেন, দেশের স্বাভাবিক পরিবেশ না আসলে এই শিল্প ব্যাপক বিপর্যয়ের মুখে পড়বে। রুবেল উদ্দিনের ক্যামেরায় সরোর আমিন বাবুর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃত আদিত্য। জাহাজ ভাঙা ব্যবসা নামে পরিচিত শিপ ব্রেকিং অ্যান্ড শিপ রিসাইকেলিং শিল্পে প্রত্যক্ষভাবে প্রায় 40,000 এবং পরোক্ষভাবে প্রায় 10 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। ফলে দেশের সামগ্রিক টেকসই উন্নয়নে এই শিল্প ব্যাপক ভূমিকা রেখে চলেছে। জাহাজ ভাঙা শিল্প খাত থেকে প্রতি বছর প্রায় আয় হয় $770 মিলিয়ন এবং সরকারের রাজস্ব আয় হয় প্রায় $110 মিলিয়ন। কিন্তু দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নেতিবাচক প্রভাব ফেলেছে এই সেক্টরে। আমরা যেভাবে শিপ ইম্পোর্ট করে আনতেছি বিক্রি করতে পারতেছি না, বিদায় আমরা মোটামুটি ব্যবসা অনেকখানি লসের মধ্যে আছি এবং প্রায় শিপের মধ্যে আমরা লস দিচ্ছি। হেলথ সেফটিটা অনেক বেশি দেখতে হয়, কারণ আগে তো একসময় কাটিং ছিল একরকম, এখন কাটিংটা হচ্ছে আরেক রকম। 2023 সালের হংকং কনভেনশনে জাহাজ ভাঙা শিল্পকে 2025 সালের জুনের মধ্যে ঝুঁকিমুক্ত ও পরিবেশ বান্ধব করার সময়সীমা বেঁধে দেয়। এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও চলমান সংকটে অনেকটা কষ্টসাধ্য হয়ে উঠেছে বলে জানান সংশ্লিষ্টরা। ডলার ক্যাশের জন্য ব্যাংকে কোনো এখন এলসি দিচ্ছে না, প্রায় মিল থেকে বন্ধ। টাকা আমাদের মালগুলো তো নিয়ে যায় বিভিন্ন রিলিভ মিল, এখন প্রায় তো বন্ধ। এখন ইয়ারে আমাদের প্রচুর মাল আগে স্টক হয়ে গেছে, এখন রডও বিক্রি নেই,
প্লেটও বিক্রি নেই, খুব কম। আমরা যে কর্মসংস্থান যে সাপোর্টটা দিই, এখন যদি লোকজনের কাজ না থাকে, ওরা অন টাইমে বেতন পাবে না, এই দিক দিয়ে আবার জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, তাহলে কিন্তু অনেক মানুষ কিন্তু না খেয়ে দিন কাটাবে। তো এই সিচুয়েশন আমরা চাই না। তো ওভারঅল একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রির বিকাশ ধরে রাখতে এই সেক্টরকে স্পেশাল জোন হিসেবে ঘোষণা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। নির্বাহী আদেশে আগামীকালের মধ্যেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, জানালেন আইনমন্ত্রী। আইনগত দিক খতিয়ে দেখতে বিকেলে বৈঠক। কোটা আন্দোলনের সব মৃত্যুই দুঃখজনক, মন্তব্য হাইকোর্টের। শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর ও 6 সমন্বয়কে পরিবারে ফেরাতে রিটের শুনানি কাল। কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে চলছে রাষ্ট্রীয় শোক, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। এবং গুলশানে আজাদ মসজিদে কিংবদন্তি ব্যান্ড শিল্পী শাফিন আহমেদের জানাজা অনুষ্ঠিত, চোখের জলে বিদায় জানালো ভক্তরা। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।